আমাদের মেইন উদ্দেশ্য ছিল কি দেশ থেকে আওয়ামী লীগ নামের যে একটা ফ্যাসিস্ট সরকার সেটাকে আমরা বিতাড়িত করব। মানুষের আনন্দের কথা বলতে গেলে কি ওইটা আমরা 5 আগস্ট দেখে ফেলেছি অলরেডি, যে বা ছাত্র জনতা কিন্তু তাদের ক্ষোভের মাধ্যমে প্রকাশ করেছে যে তারা আওয়ামী লীগকে চায় না। 24-এ আমরা সরকারকে তাড়িয়েছি, 25-এ আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে সেটা দাফন করেছি। এটা আসলে আমাদের এখান থেকে একটাই মেসেজ দেয়, সেটা হচ্ছে যে পরবর্তীতে যারাই আসলে স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হওয়ার চেষ্টা করবে তাদেরকেই জুলাই ঐক্য জোট যারা আছে সবাই আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। 16 বছর ক্ষমতায় থেকে হাসিনা কিন্তু দেশে থাকতে পারেনি। কেউ যদি আবার আগামীতে এই দেশে ফ্যাসিজম বহিঃপ্রকাশ করতে চায়, ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়, তাদেরও ঠিক এই অবস্থায় হবে। শুধু একটা কথা বলবো, দেখেন আজকে খুব সুন্দর এখানে গান বাজনা হচ্ছে। জুলাইয়ে যে সকল গান বাজনাগুলো, যে গানগুলো আমাদেরকে উৎসাহিত করেছিল, এবং আজকে নিজেও আমি এখানে ভিডিও করতে গেলে গিয়ে আমার চোখে পানি চলে এসেছে যখন খুব সুন্দর করে তারা জুলাইয়ের গানগুলো এখানে গিয়েছিল। আমি নিজেও অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, আমি কথা বলতে পারছিলাম না, আমার গলা ভারী হয়ে আসছিল। কারণ এই গানগুলো একটা সময় বা জুলাই পুরোটা সময় জুড়ে আমাকে খুব ইন্সপায়ার করেছে। তো আজকে যখন আমি আবারও কাছ থেকে এই গানগুলো শুনতে পারছি, আমার কাছে আসলে খুব ইমোশনাল আমি হয়ে যাচ্ছি যতবারই আমি এই গানগুলো শুনছি। মানুষের আনন্দের কথা বলতে গেলে কি ওইটা আমরা 5 আগস্ট দেখে ফেলেছি অলরেডি, যে বা ছাত্র জনতা কিন্তু তাদের ক্ষোভের মাধ্যমে প্রকাশ করেছে যে তারা আওয়ামী লীগকে চায় না। আচ্ছা, এখানে আসার উদ্দেশ্য যেহেতু আমরা সেই জুলাই থেকে আন্দোলন করেছি, আমাদের মেইন উদ্দেশ্য ছিল কি দেশ থেকে আওয়ামী লীগ নামের যে একটা ফ্যাসিস্ট সরকার সেটাকে আমরা বিতাড়িত করব। তো আমরা ফার্স্টে তাদেরকে কি সেই দলটাকে আমরা মানে ফ্যাসিস্ট সরকারকে আর কি চেয়েছিলাম যে তাদের নিবন্ধন যেন বাতিল হয়। তো আমরা সেইটুকু কার্যকর করতে পেরেছি, কারণ আমরা যে বিগত 3 দিন আপনারা দেখেছেন আমরা শাহবাগে আন্দোলন করেছি। আমাদের মেইন টার্গেট ছিল কি তারা যেন দল হিসেবে কখনো জায়গা না পায়। তাদের কিন্তু নির্বাচন বাতিল হয়েছে, আপনি হয়তো দেখতে পেরেছেন। তো আমাদের উদ্দেশ্যে সফল হয়েছি। আর এইখানে এসে আমার খুবই ভালো লাগতেছে, কারণ এই আয়োজনে, জুলাই মঞ্চের আয়োজনে তো আমরাও ছিলাম। তো যেহেতু আমাদের স্বপ্ন ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি, যার কারণে আমাদের খুবই ভালো লাগতেছে। দেখেন, আমি মনে করি যে আমাদের সাহস, শক্তি এবং হিম্মত দিয়ে আমরা একটি সরকারকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। এটা 24-এ আমরা সরকারকে তাড়িয়েছি, মানে তাদেরকে মৃত্যু করেছি এবং আমরা 25-এ আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে সেটা দাফন করেছি, এবং সেই দাফনের আমরা আজকে এখানে কুলখানি আয়োজন করছি, যেটার আনন্দ বলে বোঝাতে পারবো না। কারণ আমি মনে করি যে ফ্যাসিস্ট হাসিনা 16 বছর দেশটাকে নরকে পরিণত করেছে, সেই সরকারকে হটিয়েছি এবং সেই সরকারের যে রাজনৈতিক দল আমরা নিষিদ্ধ করেছি, এটার মতো আনন্দ আমাদের আর কিছু হয় না। আমি মনে করি যে এখানে প্রত্যেকে অংশগ্রহণ করা উচিত যারা জুলাই বুকে ধারণ করে। আওয়ামী লীগের প্রতি আমার অনেক ক্ষোভ, যেমন আমার বাবা সবসময় আওয়ামী লীগের বিপক্ষে ছিল। এই বিপক্ষে থাকার জন্য আমার আম্মু যে একটা কলেজে টিচার হিসেবে দায়িত্বশীল ছিল, আমার আম্মুর উপরে নানাবিধ অত্যাচার করা হতো, যেমন পরীক্ষার ডিউটি, তারপর ওটা থেকে বঞ্চিত করা হতো। ইভেন আমার বাবাকে ছদ্মবেশী রূপে, পুলিশ ছদ্মবেশী রূপে আওয়ামী লীগের লোকেরা গুম করতে চেয়েছিল। এরকম তার জন্য আমাকে নিয়ে আমার বাবা গ্রামে অনেক দিন পলারত ছিল, পালিয়েছিল, জাস্ট বিকজ অফ আমার সেফটি। সবকিছু মিলিয়ে যে ক্ষোভটা ছিল, আজকে যে একটা রিলিফ, যে আওয়ামী লীগকে যে একটা আংশিক নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, এই যে সবাই যে আয়োজন করছে, আপনি বুঝতেই পারতেছেন যে কেন এইসব আয়োজন, কি পরিমাণ টর্চারের মধ্যে মানুষরা থাকলে আজকে এই জিনিসটাকে কেন্দ্র করে মানুষ একটা আয়োজন করতে পারে। এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবারই আছে। আর শেখ হাসিনা, কাওয়াকাদের, শেখ মুজিবের যেভাবে আমরা প্রতীকী গরু এবং ছাগল যেভাবে আমরা এখানে কোরবানি করেছি, আসলে এখানে সবারই একটা নিজেদের অভিপ্রায় এবং নিজেদের অনুভূতি থেকে কিন্তু এখানে সবাই এসেছে, সমবেত হয়েছে। এটা আসলে আমাদের এখান থেকে একটাই মেসেজ দেয়, সেটা হচ্ছে যে পরবর্তীতে যারাই আসলে স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হওয়ার চেষ্টা করবে তাদেরকেই ছাত্র জনতা, জুলাই ঐক্য জোট যারা আছে সবাই আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। তো অবশ্যই বাদ ভাঙা উল্লাস লাগছে এখানে। আসলে বাংলাদেশের যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল প্রত্যেকে এখানে রয়েছে, তারা আসলে এই গণজোয়ারে সামিল হতে পারে আসলে খুবই আনন্দিত, এবং তাদের মুখের আনন্দ দেখে আমি আসলে নিজেই অভিভূত এবং আমি নিজেও বিমোহিত। আমাদের এই আয়োজনটা আগামী দিনের জন্য একটা মেসেজ বা বার্তা, যারা আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের দায়িত্বে আসতে চায়, তাদের জন্য এটা একটা বার্তা যে এই যে দেখছেন যে 16 বছর ক্ষমতায় থেকে হাসিনা কিন্তু দেশে থাকতে পারেনি। হ্যাঁ, কেউ যদি আবার আগামীতে এই দেশে ফ্যাসিজম বহিঃপ্রকাশ করতে চায়, ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়, তাদেরও ঠিক এই অবস্থায় হবে। এটা তাদের কাছেও একটা বার্তা।